الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها، أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين. قال الله تعالى في موضع آخر: لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. قال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. আজকের বরবিটা আঞ্চলিক ঈদগাহ জামে মসজিদের পঞ্চমতম বার্ষিক অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব
ইকো কমান, সম্মানিত সভাপতি সাহেব, আর স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে সমাজ, আর সম্মুখে বসে থাকা বাবার বয়সের, ভাইয়ের বয়সের মুরব্বীরা, আর ছোট ছোট বাবুরা, আমি আপনাদেরকে পুনরায় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পঞ্চমতম বার্ষিক অধিবেশনে বসার জন্য সুযোগ আর সুবিধা দান করেছেন। বহু মানুষ চতুর্থতম বার্ষিক অধিবেশনে বুথাই ছিল, আজ এখানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার জন্য সুযোগ আর সুবিধা দিয়েছেন। আমরা সকলে পড়িয়া নেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার সাথে সাথে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূল, যিনি সাইয়্যিদুর রাসূল, সকল নবীর সরদার, ইমামুল আম্বিয়া, সকল নবীর ইমাম, খাতিমুল আম্বিয়া, সকল নবীর সর্বশেষ এসেছেন। ওনার পরে আর কোন নবী আসবেন না। ওই নবীর প্রতি আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকো সামান্য রাহে। এই ধর্মসভা পঞ্চমতম বার্ষিক অধিবেশন মসজিদ উপলক্ষের জন্য আমি মসজিদ সম্পর্কে আয়াত পড়েছি, আর হাদিস ও মসজিদ সম্পর্কে আমি পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের আশেপাশে পার্শ্ববর্তী মানুষের জন্য বরকতময় রাখেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন এক রিওয়ায়াতে, এক বর্ণনায় আসে উম্মে হানি উনির বাড়ি থেকে, আর এক বর্ণনায় আসে যে মসজিদে হারাম বাইতুল্লাহ কাবা শরীফ থেকে উনি যাত্রা শুরু করেছেন, মসজিদ আকসা পর্যন্ত গেছেন। তারপরে উনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুরাকের মাধ্যম দিয়ে সিঁড়ির ব্যবস্থা করে দিয়েছিলেন কুদরত থেকে। কিন্তু এই কথা বর্ণনা করার জন্য গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মসজিদের পাশে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রাখেন। যদি মসজিদের পার্শ্ববর্তী জায়গাতে যদি আল্লাহ রাব্বুল আলামিন বরকত রাখেন, তাহলে আপনারা ভাবেন যিনারা সর্বসময় মসজিদের জন্য কাজ করেন, যিনারা মসজিদকে আবাদ করার জন্য সর্বসময় জানে প্রাণে লাগিয়া থাকেন, যিনার 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের নৌকট্য লাভ করার জন্য করিয়া থাকেন, ওনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিরকম ভালোবান। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এদের যদি কোনো মুসিবত আসতো, ইনারা মসজিদে আগমন করিয়া নামাজ পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওনারা সংশোধন নিতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতেন। চন্দ্রগ্রহণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় লেগেছিল, সূর্যগ্রহণ তো সাহাবায়ে কেরাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকলে মসজিদে গিয়ে আগমন করেছেন। তো মসজিদের চতুর্থ পাশে কেন বরকত থাকবেন না?
এই আয়াতের দ্বারা স্পষ্ট বোঝা যায় মসজিদ এমন একটি জায়গা যার চতুর্দিকে বরকতই বরকত থাকে। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বালাদি ইলাল্লাহি মাসাজিদুহা। দুনিয়ার ভিতরে যদি কোন জায়গা মানুষের জন্য মহাব্বতের হয়, মানুষের জন্য শান্তির জায়গা হয়, সেই জায়গার নাম হলো মসজিদ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেন নাই যে দুনিয়ার ভিতরে যদি কোনো ভালো জায়গা আছে, দুনিয়ার ভিতরে যদি কোনো শান্তির জায়গা, দুনিয়ার ভিতরে যদি কোনো বরকতের জায়গা থাকিয়া থাকে, সেইটাই মসজিদ হয়। আর জিনারা একটি বিশেষ ঘোষণা, আমাদের মা বোনদের প্যান্ডেলের পশ্চিম পাশে সিরিফ 4টি বাইক আছে। এই 4 জন মানুষকে আমরা করজোরে অনুরোধ করে বলছি আমাদের প্যান্ডেলটা একটু বড় বানানোর দরকার পড়ে গেছে। একটু বাইক সাইড একটু সাইড করে থেইলে চোখে যাবে, আমার মহৎ উপকার হয়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ সম্পর্কে বলেছেন, দুনিয়ার ভিতরে যদি কোনো শান্তির জায়গা থাকে তাহলে সেই জায়গার নাম হলো মসজিদ। আর দুনিয়ার ভিতরে যদি কোনো খারাপ জায়গা থেকে সেই জায়গার নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই জায়গার নাম হলো বাজার। মসজিদে গেলে মানুষের অন্তর শান্তি হয় কিনা বলে? মসজিদে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন হয়। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য মানুষের ইচ্ছা হয়। কিন্তু বাজার, হাট বাজার সেন্টারে গেলে কোনোদিন মানুষের অন্তরে নেকের কাজ করার জন্য ইচ্ছুক হয় কিনা বলুন? না না, কোনোদিন হয় না। ওইখানে জুয়ার আড্ডা, ওইখানে মদের আড্ডা, ওই জায়গাতে সকল কিছু বেহায়াই বেপানা সব কিছু চলিয়া থাকে। ওই জায়গার নাম হলো বাজার। তাহলে মসজিদ আমাদের দরকার আছে কি? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أظلم ممن منع مساجد الله ওই মানুষের থেকে বদবক মানুষ, ওই মানুষের থেকে খারাপ মানুষ আর কে হইতে পারে যে মানুষদেরকে নামাজের প্রতি যাওয়ার জন্য মানা করে, মানুষদেরকে মসজিদের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য না করে। ওই মানুষের থেকে বদবক মানুষ, ওই মানুষের থেকে খারাপ মানুষ দুনিয়ার জমিনে আর কেউ হইতে পারে না। শরীফে বলতেছে, মসজিদে যাওয়ার জন্য কিসের জন্য না করে? আইয়ুযকারা ফীহা ইসমুহু
ওইগুলা জায়গাতে যে ইবাদত বন্দেগী হয়, ওই ইবাদত বন্দেগী কিরকম ভাবে বন্ধ করা যায়? আর ইবাদত বন্দেগী তো দূরের কথা, বন্ধ করার জন্য চাই মসজিদকে নষ্ট করার জন্য একদল মানুষে চায় যাতে মসজিদের ভিতরে গিয়ে নামাজ ইবাদত বন্দেগী করতেই না পারে। আজ আমরা দুনিয়ার মাধ্যমে দেখতেছি মানুষ মসজিদের সাথে মাদ্রাসার সাথে এরকম ভাবে জর্জরিত, কিরকম ভাবে নষ্ট করা যায়। কুরআন শরীফে অপর একটি জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। শুকর গুজার করনেওয়ালা মানুষ অল্প, সামান্য। এমনিই তো কলিল শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার সাথে সাথে দুই পেশ তনবিনও ব্যবহার করেছেন, নাকেরাও ব্যবহার করেছেন। এর দ্বারা বোঝা যায় একদম সংকীর্ণ অল্প জনসংখ্যা মানুষ। তাহলে শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর সন্তুষ্টি করার ক্ষেত্রে যদি মানুষের জনসংখ্যা কম হইতে পারে, তাহলে বলুন তো দেখি মসজিদ মানুষেরা যে চায়, চাওয়া মানুষ কিরকম হইত? আজান হয়, আজানের শব্দ শুনি আমাদের মসজিদে আসা তো দূরের কথা, কথা পর্যন্ত আমরা বন্ধ করতে রাজি না। কিয়ামতের আলামত যে আজান হয়, এরপরেও আমরা মসজিদে তো আসার তো দূরের কথা, অল্প ৩-৪ মিনিটের জন্য যে আমাদের আলাপ আলোচনা যে বন্ধ করবো, এটা আমাদের সুযোগ আর সুবিধা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে মহল লাগাইয়া দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে মহল লাগাই দিয়েছেন। অন্তরে কোনো ভালো কথা কবুল করে না। যত নাচ গান, থিয়েটার, যত প্রকারের বস্তু, সব কিছু গ্রহণ করা অন্তরের কাজ আজ হয়ে গিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দিয়েছেন, আমরা এই অন্তরে ভালো কাজের ব্যবস্থা করিয়া দেব। ভালো কথা শোনার জন্য আমরা অন্তর ব্যবহার করব, ভালো কথা বোঝার জন্য আমরা অন্তর ব্যবহার করব। কিন্তু আজ আজান শোনার পরেও আমরা মসজিদে যাওয়ার জন্য চেষ্টা করি না। প্রত্যেকটা বাড়িতে না হলে ৩-৪ জন সাবালক মানুষ থাকে, কিন্তু মসজিদে ফজরের সময় কতজন মানুষ দেখা যায়, জোহরের সময় কতজন মানুষ দেখা যায়। হায় রে হায় মুসলমান, আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে খিলাইতেছেন, আমাদেরকে যে পান করাইতেছেন, আমাদেরকে নিয়াজ যে দান করেছেন, আমাদেরকে কান দান করেছেন, আমাদের চক্ষু দান করেছেন, আমাদের দিমাগ দান করেছেন, ব্রেন দান করেছেন, অন্তর দান করেছেন, আমাদের হাত, সর্বশরীর যে দান করেছেন, উনি আমাদের কাছ থেকে কি চাইতেছেন? আমরা ওই খোরাক দেওয়ার জন্য ইচ্ছুক না। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের দিবস, ও বান্দা তোমার কাছে আমি খানা চেয়েছিলাম, আমার ক্ষুধা লেগেছিল, কিন্তু তুমি আমাকে খাবার জন্য দাও নাই কেন? বান্দা বলবেন, আল্লাহ আপনারও খিদা লাগে? কয় না না না, তুমি বুঝো নাই, আমার একজন গরিব মানুষ তোমার দুয়ারে গিয়েছিল সওয়াল করার জন্য, কিন্তু তার অবস্থা দেখিয়া তুমি খাবারের পর্যন্ত জিজ্ঞাসা করো নাই। তাকে যদি তুমি খিলাইয়া দিতে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খিলানি হইয়া যাইত। আল্লাহ
রাব্বুল আলামিন আমাদের অন্তরকে কিরকম ভাবে মোহর লাগাই দিয়েছেন, কিরকম ভাবে বন্ধ করে দিয়েছেন। আমরা মানুষের দুঃখ কষ্ট দেখার পরে আমাদের অন্তরে ব্যথা লাগে না। মানুষ একজন মুসিবতের ভিতরে বিপদের ভিতরে লিপ্ত, কিন্তু সব কিছু দেখার পরে আমাদের অন্তরে কিঞ্চিত পরিমাণ, 1 সেকেন্ড পরিমাণ আমাদের আঘাত লাগে। দরকার তো ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মতি মুহাম্মাদি বানাইয়া দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো ভালো কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাধ্যমে পাঠাইছেন। কি ভালো কাজ করার জন্য? তা'মুরুনা বিল মা'রুফ, আমরা নেকির কথা আদেশ করব, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর আমরা খারাপ কাজ থেকে আমরা মানুষদেরকে বিরত রাখবো। আজ দেখেন আমাদের মাধ্যমে ভালো কাজের আদেশ হয়, কিন্তু খারাপ কাজ থেকে মানুষদেরকে বাঁচায় আনার জন্য কোনো রাস্তা অবলম্বন করা হয় না। ঠিক না বেঠিক? বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম ভরবেন মানুষ আর জিন জাত দিয়ে। কেন আল্লাহ রাব্বুল আলামিন ভরবেন জাহান্নাম আমাদেরকে দিয়ে আর জিন জাতকে দিয়ে? তার গুণগান আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে বর্ণনা করতেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দিয়েছেন, কিন্তু আমরা অন্তরের দ্বারা বুঝি না। আমরা বুঝি না আল্লাহ রাব্বুল আলামিন দিল দিয়েছেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দান করেছেন, কিন্তু আমরা চক্ষুর দ্বারা কোনো কিছু দেখি না, বুঝার জন্য চেষ্টা করি না, ভালো কাজগুলোকে আমরা দেখার জন্য ইচ্ছা করি না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়েছেন, আমরা কানের দ্বারা যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন শোনার জন্য বলেছেন, ওই কথাগুলো আমরা শুনি না। আজ আমাদের সমাজে কিরকম গুনাহ চলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিয়েছেন, নিয়ামত হিসাবে দিয়েছেন, আর নিয়ামতের প্রশংসা এরকম ভাবে হয় যে দৈনন্দিন জীবনে মানুষের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিনামূল্যে যা কিছু দান করে ওইটাকে কি বলা হয়? নিয়ামত বলা হয়। চক্ষু দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসাবে, কিন্তু আমরা চক্ষুর কি হক আদায় করতেছি? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষদেরকে বলতেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার জন্য বলতেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম।
ও নবী আপনি বলিয়া দিন কাদেরকে বলবো লিল মুমিনিন মুমিন পুরুষদেরকে বলেন যাতে তারা নিজের দৃষ্টিটাকে নিচে করিয়া রাখে এটাই হুকুম কিন্তু আজ আমরা নিজের দৃষ্টিটাকে গুনার জায়গাতে ব্যবহার করিয়া আমাদের চোখে যেটা জ্যোতি চোখে যেটা পাওয়া শেষ করি যার খাতিরে দেখা যায় যে 30-40 বছর হওয়ার সাথে সাথে মানুষের চোখে চশমা লাগে কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমরা অমান্য করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবীকে বলার জন্য বলতেছেন এ নবী আপনি বলিয়া দিন যাতে মুমিন পুরুষেরা নিজের দৃষ্টিটাকে নিচে রাখে ওয়াহফাযু ফুরুজাহুম নিজের লজ্জা স্থানকে যাতে হেফাজত করিয়া রাখে আজ আমরা জিনা ব্যভিচারের ভিতরে লিপ্ত সর্বপ্রথম যেটা গুনার কাজ আরম্ভ হয় ওই কাজ আরম্ভ হয় চক্ষু থেকে আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দান করেছেন ভালো ভালো কাজ দেখার জন্য কুরআনুল কারীমকে পড়ার জন্য উলামায়ে কেরামের সুহবতে বসিয়া কুরআন হাদিসকে দেখিয়া দেখিয়া বুঝার জন্য চক্ষু দান করেছেন তা না করি আজ আমরা নানান ধরনের ইতিহাস গল্প বেহুদা কথা বাতরার হিস্টোরি পড়ি আজ আমাদের চক্ষু শেষ করতেছি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষদেরকে বলেন নাই মুমিন মহিলাদেরকেও বলতেছেন কি বলতেছেন শুনতে হবে আর বুঝতে হবে সূরা নূরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ এ নবী আপনি বলিয়া দিন মুমিন মহিলাদেরকে যাতে তারা নিজের দৃষ্টিটাকে নিচে রাখে মুমিন মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা তোমাদের দৃষ্টিটাকে নিচে রাখো আজ সমাজে বেহায়া বেপরদা এরকম আম হয়ে গিয়েছে যে দেখার সুযোগ আর সুবিধা হয় না দেখার সাথে সাথে লজ্জা অনুভব হয় মনে রাখেন যত সময় পর্যন্ত আমরা পর্দার ইহতিমাম করব না তত সময় পর্যন্ত আমাদের ঘরবাড়িতে শান্তি আসবে না বেপর্দা একজন মহিলা মানুষ দেখার সাথে সাথে রহমতের ফেরেশতা 1000 মাইল পর্যন্ত সরিয়ে যায় আজ আমাদের ঘর বাড়িতে অশান্তিতে ভরা কারণটা কি আমরা মহিলাদেরকে স্বাধীনতা দিয়েছি এরকম স্বাধীনতা দিয়েছি যে এরকম স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন পছন্দ করেন নাই আজ আমরা মানুষদেরকে যারা অত্যাচার করিয়া ভালো পায় তাহলে আমাদের ঘর বাড়িতে পর্দা কিরকম ভাবে আসতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াহফাযনা ফুরুজাহুন্না মহিলাদেরকে শুধু মাথা নিচে করিয়া চক্ষুটাকে নিচে করিয়া রাখলে কাজ হবে না নিজের শরম গাটাকেও কি করতে হবে হেফাজতে রাখতে হবে নিজের লজ্জা স্থানকে হেফাজত করতে হবে মহিলাদের কথা
পর্দা পুরা শরীরের মুখমণ্ডল ঢাকিয়া রাখাও পর্যন্ত। কারণ মুখমণ্ডল খোলা, চেহারা খোলা, সর্বশরীর ঢাকা। মানুষ আরামসে বুঝবে যে মহিলাটা কিরকম সুন্দর বা কিরকম কোয়ালিটির। কিন্তু যদি মুখ ঢাকা থাকে, শুধুমাত্র চক্ষু বাহির করা থাকে, একজন মানুষের কত সময় পর্যন্ত দেখবে? দেখার পরে একটা সময় এমন আসবে যে মুখ ফিরায় অন্যদিকে নিবে, যে না, তাকে তো চিনা যায় না। মহিলা মানুষের গুনাহের সেন্টারটাই হলো মুখ। হাতের কবজা পর্যন্ত পর্দার ভিতরে শামিল। চেহারা যদি জরুরত ছাড়া বাহির করা নিষেধ, পায়ের টাকনু পর্যন্ত। কিন্তু আজ আমাদের সমাজ টাইট ফিট কাপড়ের ভিতরে লিপ্ত। একরকম তো হলো যে পর্দা করা, বুরকা পিন্দাও একদল মানুষে কি হয়েছে, আজ বেহায়া হয়েছে, বেপর্দাও হয়েছে, যে সর্বশরীরের এক একটি অঙ্গ দেখা যায়। এটা পর্দার ভিতরে জড়িত নয়, এটা একটা ফ্যাশন হয়েছে। ফ্যাশন কোনোদিন পর্দা হয় না। ফ্যাশন কোনোদিন কি হয় না, পর্দা হয় না। আর একদল মানুষ কোমর থেকে নিয়ে নিচ পর্যন্ত তো পর্দার ভিতরে লুপ্ত, কিন্তু পেট পিঠ দেখা যায়, পেট পিঠ দেখা যায়। এইগুলা মহিলা মানুষদেরকে দেখার পরে মনে করবেন এদের গর্ভে থেকে কোনোদিন নেক সন্তান জন্ম নিবে না। মারাত্মক মহিলা মানুষের সর্বশরীর ঢাকা, কিন্তু মাথার চুল বাহির করা। এই চুল দেখেও ফেরেশতা পর্যন্ত কি অনেক দূর রহমতের ফেরেশতা চলিয়া যায়। তাহলে পেট পিঠ যে সময় দেখা যাবে, শরীরের এক একটা অঙ্গ দেখা যাবে, ওই সময় ফেরেশতা অনেক দূর চলিয়া যাবে। আর ওই অবস্থায় যদি একজন মহিলা মানুষ যদি মারা যায়, তাহলে বেঈমান হইয়া মারা যাবে। ইমান সারা। আর একজন মানুষের জীবনের কল্যাণ আখিরাতে হবে, আর ওইটা মরণের সময় যদি ইমান নসিব হয়। আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চক্ষু দান করেছেন, কান দান করেছেন, নাক দান করেছেন। ও যুবক, তোমাদেরকে আমি অনুরোধ করিয়া বলিয়া যাই, ইয়ারফোন লাগাইয়া কোনোদিন ঘুমাইবা না। গান শুনতে শুনতে কোনোদিন ঘুমাইবা না। ওই ঘুম যদি তোমার জীবনের সর্বশেষ ঘুম হয়, তাহলে তুমি বেঈমান হইয়া কবরে তোমার যাইতে হবে। বেঈমান হয়ে কবরে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাত দান করেছেন, হাতের দ্বারা নেকির কাজ করা দরকার। আজ আমরা পাবজির মাধ্যমে লিপ্ত, ফ্রি ফায়ারের মাধ্যমে লিপ্ত, নানান ধরনের সেটিং বাজির ভিতরে যে আমরা লিপ্ত। হাতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। কিয়ামতের দিবস আল্লাহ রাব্বুল আলামিন মুখকে বন্ধ করিয়া হাতের দ্বারা সাক্ষ্য নিবেন, পায়ের দ্বারা সাক্ষ্য নিবেন। ওই দিন না মুখ কোনো কিছু বলতে পারবে, মুখে কে বলা হবে, ও মুখ তুমি এখন চুপ থাকো, দুনিয়ার মাধ্যমে তুমি অনেক বলেছো। হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, শরীরের এক একটা অংশ সাক্ষী দিবে। ওই দিন ভয় করেন, ওই দিন আসার আগে আমাদের সতর্ক হয়ে থাকতে হবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم اليوم نختم على أفواههم মুখের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মোহর লাগাইয়া দিবেন। وتكلمنا أيديهم হাতে সাক্ষ্য দিবেন। وتشهد أرجلهم
আর পায়ে সাক্ষী দিবেন, হাতে কথা বলবেন, পায়ে সাক্ষী দিবেন। বিমা কানু ইয়াকসিবুন, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যা কিছু আমরা করেছি সকল বছর এক একটা করিয়া হিসাব দিতে হবে। আজ আমরা রাত গান শুনতেছি, ফ্রি ফায়ার খেলতেছি, আমরা মনে করতেছি আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন না। অবশ্যই দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু বলতেছেন না, এটা মনে করি আমরা মনে করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়িয়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ভাবে রহমান, মানুষদেরকে দয়া করেন, মানুষদেরকে মেহেরবানি করেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিচারও করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দুনিয়ার দাম থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক ঘট পানি কোনো বেঈমানকে পান করাইতে দিতেন না। একটা মশার সমান যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কি থাকতো, দুনিয়ার দাম থাকতো, একজন বেঈমানকে এক ঘট পানি পর্যন্ত পান করতে দিতেন না। একজন নেককার মানুষ নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি কান্দো কান্দো। আর একজন মানুষ গুনাহ করে, গুনাহ করো। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যাদের ইচ্ছা তারা ঈমান আনো, নেকির কাজের ভিতরে তোমরা অগ্রসর হও। আর যাদের ইচ্ছা তোমরা নাফরমানি করো, বেঈমানি করো, ইন্না আ'তাদনা লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কাফির, বেঈমান, জালিম এদের জন্য জাহান্নামের শক্ত আযাব নির্ধারিত করিয়া রাখিয়াছেন। যা মনে চায় করো। দুনিয়ার ভিতরে তাদেরকে কি করা হয়েছে? ছুটি দেওয়া হয়েছে, করো। যার ইবাদত বন্দেগী করার ইচ্ছা করো, ইবাদত বন্দেগী করবে, তোমাদেরকে ভালো পরিণাম দেওয়া হবে। তোমরা যদি খারাপ কাজ করো তাহলে তোমাদের খারাপ কাজের কি বদলা দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে 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 নবী পাঠিয়ে দিয়েছেন, সকল নবীকে হিদায়াতের রাস্তা দেখানোর জন্য বলেছেন। আমাদের কাছে সব কিছু রহিয়াছে, এরপরেও যদি আমরা গুনাহের কাজের দিকে যদি অগ্রসর হই, আল্লাহ রাব্বুল আলামিন বলার জন্য আসবেন কি, যে অমুক বান্দা তুমি এটা কি করতেছো, তোমার জন্য ঠিক না। আমাদের কাছে সব কিছু মুহাইয়া আছে, তৈয়ার আছে, কিন্তু এরপরে আমরা কি করতেছি? জাহান্নাম ওয়ালি কাজ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছাড় দিবেন। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা শস্যার পরিমাণ যদি কেউ নেকির কাজ করেছে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বদলা দিবেন। আর একজন মানুষ যদি শস্যার পরিমাণ যদি নেকির কাম করেছে সেটার বদলা দিবেন। আর একজন মানুষ যদি শস্যার দানার পরিমাণ যদি খারাপ কাজ করেছেন, ওই খারাপ কাজেরও কি আল্লাহ রাব্বুল আলামিন বদলা দিবেন। কঠিন কিয়ামতের দিবস মুজরিমিনেরা, কাফিরিনেরা, যারা কাফির, বেঈমান, মুশরিক, তারা নিজের নামে আমাল দেখে আফসোস করবে যে হায় হায় আমরা কি করেছি। আমরা মসজিদে আজান শোনার পরে আমরা নামাজ, ইবাদত, বন্দেগীর ভিতরে আমরা লিপ্ত কেন হই নাই? যদি হইতাম আজ আমাদের এই দশা হইতো না। ওই দিন নামাজ পড়ার জন্য চাবে, নামাজ পড়ার জন্য দেওয়া হবে না। ওই দিন মানুষের নামাজ পড়ার জন্য চাবে, কিন্তু তাদের কোমর বেঁকা হবে না। এর জন্য সময় থাকতে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। যে সময় মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ,
আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে, আসো তোমরা সফলতার দিকে। তো এই শব্দ শোনার সাথে সাথে আমাদের মসজিদে আসতে হবে। যদি আমরা মসজিদে না আসি তাহলে আমাদের পরিণাম কি হবে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন যে আমাদের যাতে যতদিন পর্যন্ত আমরা জীবিত থাকি নেক কাজ করতে করতে যাতে দুনিয়া থেকে যাইতে পারি, আর আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে খারাপ কামের ভিতরে যাতে লিপ্ত করেন না। কারণ কিয়ামতের দিন প্রত্যেকজন নিজের নিজের নামে আমলের ভিতরে কি কি কাজ করেছি একটা কাজ আমরা দেখাবো। ওই দিন যদি আমাদের নামে আমালের ভিতরে শুধুমাত্র গুনাহ পাই, আমরা গুনাই দেখবো। যদি আমরা নেকির কাজ যদি করিয়া থাকি নেকির কাজ আমরা দেখবো। ভাইরা অনুরোধ জানাই, এখন তরিও যদি আমরা গুনাহের কাজের ভিতরে লিপ্ত আছি, তওবা করিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি ও খুশি করিয়া সন্তুষ্টি করিয়া আমরা মসজিদের সাথে জুড়িয়া যাই, মসজিদের নির্মাণ কাজে আমরা অংশগ্রহণ করিয়া আমরা মসজিদ যে জাক জমক বানাই আমরা নামাজি হইয়া যাই, আমাদের মনটাকে মুত্তাকি মানুষদের মতো মন বানাই, আমরা গাফিলদের মধ্যে যাতে যেন আমরা হই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক বানান, আর আমাদের কাজগুলাকে যাতে আমরা সফলতা অর্জন করাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নৈকট্য অর্জন করতে পারি, এরকম দৃঢ় বিশ্বাস রেখে আমরা জীবন যাপন অবলম্বন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।